ত্রিপুরা রাজ্য আরও একটা লক্ষ্যহীন রাজনৈতিক কর্মসূচির সাক্ষী থাকলো। বলছিলাম, রাজ্যের শাসক দলের শরিক সংগঠন মথার ছাত্র সংগঠনের পথ অবরোধ কর্মসূচি নিয়ে। পথ অবরোধ কর্মসূচি শুরুর আগে সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছিল, যতক্ষণ না পর্যন্ত রোমান হরফে কফ বরং ভাষা চালুর ব্যাপারে রাজ্য সরকার ঘোষণা দেবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তাৎপর্যপূর্ণভাবে এই আন্দোলন শুরু হয়, রাজ্যব্যাপী চরম উচ্ছৃঙ্খলতা হয়। অ্যাম্বুলেন্স আটকে দেওয়া থেকে শুরু করে অসুস্থ শিশুকে আটকে দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটিয়ে দেওয়া হয় এই রাজ্যে। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, অবরোধ কর্মসূচিকে নিয়ন্ত্রণ করার জন্য ডাবল ইঞ্জিন বা ট্রিপল ইঞ্জিনের পুলিশ রীতিমতো চুরি পড়ে ময়দানে ছিল। একটা ছাত্র সংগঠন যাদের লোকবল প্রায় নেই, তারা রাজ্যব্যাপী এই অবরোধ কর্মসূচি করার সাহস বা উৎসাহ কোথা থেকে পেয়েছে, এটা কিন্তু প্রশ্ন। তবে উল্লেখ করা যায়, এই অবরোধ আন্দোলন শুরু হওয়ার কয়েক ঘন্টা পরই জানা গেছে তাদের এই আন্দোলনের পেছনে কার হাত রয়েছে। আমরা দেখেছি, সরাসরি আন্দোলনকে সমর্থন করতে ময়দানে নেমে যায় শাসক বিজেপি দলের প্রাণভোমরা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অবাক করার বিষয় যে প্রদ্যুৎ কিশোর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে চুক্তি করেছিল এরকম কোনো আন্দোলন করবে না, সেই প্রদ্যুৎ কিশোর সরাসরি বিজেপি শাসিত রাজ্যে চুক্তি ভঙ্গ করেছে। আর এই রাজ্যের সরকার এখনও প্রদ্যুৎকে জামাই আদর করছে। প্রদ্যুতের নাদুস নুদুস চেহারা দেখে কৃষ্ণনগর তাকে আদর করতেই পারে। প্রদ্যুতের বাচনভঙ্গি মানিক সাহা, বিপ্লব দেবদের আদরের বিষয় হতেই পারে। আমাদের আপত্তি নেই, আপত্তি থাকার কথাও নয়। তবে দিনের পর দিন, কিছুদিন পর পর নাটকের পর নাটক আর রাজ্যবাসীর ভোগান্তি, এটা কি মেনে নেওয়া যায়? অধিকাংশ মানুষ বলছে মেনে নেওয়া যায় না, যোগ্য জবাব দিতে হবে। তবে যে রাজ্যের সরকার কথায় কথায় ট্রিপল ইঞ্জিনের কথা বলে, সেই রাজ্য সরকার কিন্তু প্রদ্যুৎকে ছাড়া এক পা হাঁটার সাহস পায় না। তারা কিভাবে প্রতিবাদ করবে? তারা কিভাবে প্রদ্যুতের 2 নম্বরই থেকে 14 নম্বরই কৌশলে প্রতিবাদ করবে? এটা কিন্তু জলের মতো পরিষ্কার। প্রদ্যুৎ এবারের এই ছাত্র আন্দোলনে নোংরাভাবে জড়িয়ে গিয়ে প্রমাণ করেছে, এই রাজ্যটাকে বিভাজন করার জন্য, জাতীয় উপজাতির সম্প্রীতি বিনষ্ট করার জন্য প্রদ্যুৎ তার নতুন খেলায় মেতে উঠেছে। সাধু সাবধান, রাজ্যবাসীকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, অন্তত প্রদ্যুতের পরিপ্রেক্ষিতে। পাশাপাশি রাজ্য সরকারের প্রতি সার্বিক দাবি উঠছে, অনেক তোষামোদ হয়েছে, জামাই আদর হয়েছে অনেক, কিন্তু যে বা যারা রাজ্যের সার্বিক বিষয় নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যোগ্য জবাব রাজ্য সরকারের দেওয়ার সময় এসেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। অ্যাসেম্বলিতে বলবো স্যার, তার আগেও তো আপনাদের বিধায়কগণ অ্যাসেম্বলিতে ছিল, হ্যাঁ, তখন তারা এই শব্দটা তুলেনি কেন? আজকে তো ফার্স্ট সেশন আছে, তো তার আগে তো সেশনে ছিল ওরা। হ্যাঁ, नहीं এবং এই আন্দোলনটা এই বিধানসভা आगे भी बोला था, आज भी बोलेंगे। आज रंजीत देवबर्मा बात करेंगे। कल रात भी मैंने बात किया, बात करेंगे, क्योंकि जब तक गवर्नमेंट, कोई भी गवर्नमेंट हो, सीपीएम भी था, क्यों नहीं किया सीपीएम ने? उसके पहले कांग्रेस था, कांग्रेस ने क्यों नहीं किया? आज बीजेपी नहीं कर रहा है, तो क्या तीनों नेशनल पार्टीज अगेंस्ट द इंटरेस्ट ऑफ तिपरासा? आप क्यों नहीं पूछते हैं? सिर्फ एक पॉइंट में सबका अग्रीमेंट है, जब तिपरासा का इंटरेस्ट आता है। मैं ज्यादा नहीं बोलूंगा, तब आप लोग हमको बोलेंगे कि सांप्रदायिक है, कम्युनल है। लैंड राइट्स हो, नेशनल पार्टी तीनों का एक ही स्टांस है। पॉलिटिकल राइट्स हो, तिपरा लैंड हो, सबका एक ही स्टांस है। स्क्रिप्ट सीपीएम था, कांग्रेस था, आज बीजेपी है, सबका एक ही स्टांस है। और मैं बोलूंगा, ये आवाज उठाऊंगा तो आप बोलेंगे नहीं आप कम्युनल। सर, पुष्पवंत आप क्यों नहीं आप क्यों नहीं? पुष्पवंत पैलेस में निगोशिएट करके इतना लेके आया हूं, और लेके आऊंगा। 258 करोड़ लेके आया हूं, फ्री में नहीं दिया। आप लोग 32% को इग्नोर करके त्रिपुरा को चलाना चाहते हैं, तो ऐसे ही होगा। और स्टूडेंट अगर आज फेल होगा और कल अगर गलत रास्ते में चला जाता और बंदूक उठा लेता, तब आप बोलेंगे उग्रपंथी है पूरा त्रिपुरा लोग। बच्चे को पास तो कराओ। एक बच्चा भी फेल होता है तो उसका पूरा करियर खराब होता है। अच्छा, बच्चा से आप पूछेंगे कि आपने सीपीएम को वोट किया, कांग्रेस को वोट किया या बीजेपी को वोट किया? क्लास 10 का बच्चे को आप पूछेंगे ये? आई कंप्लीटली सपोर्ट द डिमांड फॉर द स्क्रिप्ट। पहले भी किया, अभी भी करूंगा, कल भी करूंगा।
मेरा अलायंस सबसे पहले अपने लोगों के साथ है, कोई पार्टी के साथ नहीं। तो कल जब आप सरकार के साथ यही बात की, बोला है। क्या बोला उसने? बोला कि आज वो लोग रिप्लाई देंगे, रिप्लाई देने दीजिए ना ऑफिशियली। मैं तो मुख्यमंत्री नहीं हूँ, लेट हिम रिप्लाई ऑफिशियली। তো রিপ্লাই দেওয়ার আগে মানে আপনারা যে পথ অবরোধ করলেন এটা তো মানে क्यों नहीं कर सकते? আচ্ছা क्यों नहीं कर सकते? कहीं कानून लिखा है कि नहीं कर सकते? नहीं, কালকে তো আপনারা- ये डेमोक्रेटिक राइट है ना। आप नहीं चाहते कि हम डेमोक्रेटिक, हम सिर्फ घुमलुम में करें। না না কালকে তো আপনারা और अगर सेटिस्फाइड नहीं तो और बड़ा डेमोक्रेटिक राइट करेंगे बस। আচ্ছা थैंक यू।